বন্ধুরা, বরদাশ্রম থেকে বলছি, মা কল্যাণ ভট্টাচার্য। আমার মনে হলো তাই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে কি জানেন, গণেশ ঠাকুর খুব প্রিয়। আপনারা জানেন সমস্ত পূজাতেই আগে গণেশের পূজা করতে হয়। এই সম্প্রতি গণেশ পুজো হয়ে গেল, দেখলেন দুর্গা ঠাকুরের সঙ্গে আপনারা দেখছেন গণেশকে ডান দিকে। তো খেয়াল করেছেন আপনারা এই গণেশের কটা দাঁত? গণেশের কটা দাঁত অনেকেই খেয়াল করেননি। গণেশের কিন্তু একটা দাঁত, একদন্ত। একদন্ত মহাকায় জন্মন্ত্রে আছে। কেন আপনারা হয়তো চিন্তাই করেন না ব্যাপারটা কি কি করে হলো। এটা একটা কাহিনী আছে, সুন্দর কাহিনী, যেটা আমাদের খুবই জানা দরকার। সেটা হচ্ছে কি যে একবার কৈলাসে হর পার্বতী দুপুরবেলা বিশ্রাম করছেন, ঘুমোতে যাচ্ছেন। তো গণেশ ওকে পাহারা দেখেছে, বলে যে কেউ ঢুকতে দেবে না, এখন কেউ এলে কোনো লোককে যেন বিঘ্ন না ঘটায় আমাদের বিশ্রামে, এটা বাবা মার আজ্ঞা। এবার গণেশ পাহারা দিচ্ছে বাইরে। এরকম সময় ভার্গব পরশুরাম নাম শুনেছেন, ধারী নিক্ষত্রিয় করেছিল, শিবের পরম ভক্ত শিষ্য। সে হর পার্বতীর দর্শনে এসেছে, দর্শন করবে। তার গুরুপত্নী। এবার গেটের সামনে যেই এসেছে, গণেশ হাতকে দিয়েছে, বারণ আছে, যাবেন না। বারণ আছে, যাবেন না, আমি যেতে দেবো না, ভাবন। বলে ও পরশুরাম ভাবছে, আরে এই পুচকে ছাড়াও জানে না আমাকে, আমি পরশুরাম এত কিছু জানে না, পুচকে ছাড়ার মতো কথা বলছে। ভালো, ওকে এক কথা দু কথা বলে দুজনে ঝগড়া হয়ে গেছে। ও যেতে দেবে না, গণেশও যেতে দেবে না, আর পরশুরামও যাবেই, বলপূর্বক যাবে। এবারে গণেশের সঙ্গে আস্তে আস্তে ঝগড়া, হাতাহাতি, মারামারি শুরু হয়ে গেল। এবারে পরশুরাম উঠার আঘাত করে এক কোপে একটা দাঁতকে উড়িয়ে দিয়েছে। দিতেই রক্তাক্ত অবস্থা, চিৎকার চেঁচামেচি হচ্ছে। সেই চিৎকার চেঁচামেচিতে বাবা মার ঘুম ভেঙে গেছে, শিব পার্বতীর ঘুম ভেঙে গেছে। তারা ছুটে দরজার সামনে এসে দেখে এই কি বিভৎস দৃশ্য। উঠার হাতে পরশুরাম, এদিকে নিজের ছেলে সমস্ত গা রক্তে ভেসে যাচ্ছে, হাতটা ভাঙা। দেখে মানে অবাক হয়ে যাচ্ছে কি। এবারে শিব ঠাকুর চিন্তা করছেন, দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। গণেশ এদিকে পরশুরাম। শিব ঠাকুর চিন্তা করছে, পরম ভক্ত, কি আর করা যাবে। একটা অন্যায় করেছে, সেটা হচ্ছে যে গুরু নিদ্রা ভঙ্গ করেছে অসময়ে এসে। এটা এই অপরাধটা করেছে পরশুরাম, উচিত না। গুরু নিদ্রা ভঙ্গ করা, বিঘ্ন ঘটানো শিষ্যের উচিত নয়, এই অপরাধটা পরশুরাম করেছে। তাছাড়া ছেলের নির্দোষ, ছেলে ঠিকই, গণেশ ঠিকই করেছে। পিতৃ আজ্ঞা পালনের জন্য ও কঠোরভাবে সম্পূর্ণবদ্ধ, ঢুকতে দেয়নি। নিজের দেহকে রক্তাক্ত করে দাঁতটাকে ভেঙে দিয়েও ও কিন্তু কর্তব্য পালন করেছে। সেই হিসাবে গণেশ তো তুলনায় কোনো দোষ দেখতে পাচ্ছে না। যাকে শিষ্য যেমন করেছে, ফলে এই অপরাধ করেছে। এদিকে পার্বতী, শিব ঠাকুর কিন্তু কিছু বলছে না, পার্বতী কিন্তু সহ্য হয়ে গেল। নিজের ছেলেকে যদি অবস্থা দেখে, মায়েরা আপনারা সহ্য করবেন? কোনো লোককে আপনারা বড় ক্ষমা করতে পারে, আপনি করবেন? ছেলেটার দুরবস্থা দেখে পার্বতী খুব তিরস্কার করেছে পরশুরামকে, ভীষণ তিরস্কার করেছে। তিরস্কার করেই ক্ষান্ত হয়নি, আস্তে আস্তে পার্বতী স্বরূপ ধারণ করেছে। সেই হাতে তরোয়াল এক্ষুনি শেষ করে দেবে, এরকম মুগ্ধমূর্তি ধারণ করেছে।
পরশুরাম দেখছে আর আর বাজবার রাস্তা নেই, আর বাজবার রাস্তা নেই। স্বয়ং দেবী কবিতা হয়েছে, কি করবে, প্রাণ ভরে নারায়ণকে ডাকছে, প্রভু রক্ষা করো প্রভু, আর বাজবার রাস্তা নেই। নারায়ণ ভাবছে কিভাবে কিভাবে বাঁচানো যায়। তখন নারায়ণ কি করেছে, একজন ব্রাহ্মণের বেশ ধরেছে, ব্রাহ্মণের বেশ ধরে ওই ঝগড়াস্থানে এসে হাজির হয়েছে। নারায়ণ জানতেন স্বয়ং পার্বতীও ব্রাহ্মণকে ভয় পায়, একমাত্র ব্রাহ্মণকে ভয় পায়, শ্রদ্ধা করে। ব্রাহ্মণকে দেখে পার্বতী গুরুমূর্তি শান্ত হলো, ব্রাহ্মণকে নমস্কার করলো, নমস্কার করে প্রণাম জানিয়ে তখন ব্রাহ্মণ তাদের ঝগড়া শান্ত করলো, পার্বতীকে শান্ত করলো। এবারে এই যে সেই থেকে গণেশ ঠাকুর একদন্ত হয়ে গেল, পার্বতীর কোট প্রশমিত হল। নারায়ণ ঠাকুর জগৎপ্রভু নারায়ণ বিশ্ব কল্যাণের জন্য হয়তো প্রলঙ্কার কাণ্ড হয়ে যাবে, এরকম যুগে যুগে নানাভাবে এসেছেন। কিন্তু এখানে লক্ষণীয়, আজকের সমাজে সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণ তুচ্ছ, ব্রাহ্মণকে কেউ সম্মান করে না। কিন্তু স্বয়ং মহামায়া, দেবাদিদেব মহাদেব, মহাশক্তি মহামায়া, তিনিও ব্রাহ্মণকে সম্মান করছেন, শ্রদ্ধা করছেন। তাই বুঝলেন দেবতাদের থেকেও উঁচু স্থান ব্রাহ্মণের। তখন দেবতারাও সম্মান জানাতো। আজকে দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য সমস্ত ব্রাহ্মণ করলে, সমস্ত ব্রাহ্মণ সন্তানের দুর্ভাগ্য, তাদের নিজেদের কৃতকর্মের জন্য তাদের এই অবস্থা হয়েছে। তো আপনাদেরও স্মরণ থাকা দরকার, যথাযোগ্য যদি ব্রাহ্মণ হয় তাকে সম্মান জানাবে, তাই নিজেকে অকল্যাণ থেকে রক্ষা করবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, এর থেকে আরও ভালো ভালো জিনিস পরবর্তীকালে সারার ইচ্ছা রইল, এবং গণেশের বিয়ে, শিবের বিয়ে ইত্যাদি ইত্যাদি, এবং যেগুলো শুনে ভালো থাকুন।